1983 সালের এক রাত্রে সোভিয়েত ইউনিয়নের একটা গোপন সামরিক কন্ট্রোল রুমে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে। ঘরের ভেতরে আলো কম, স্ক্রিনগুলো জ্বলছে, চারিদিকে শুধু মেশিনের শব্দ। হঠাৎ করে একটি কম্পিউটার স্ক্রিনে স্পষ্ট করে ভেসে ওঠে একটি বার্তা। আমেরিকা থেকে নিউক্লিয়ার মিসাইল ছোড়া হয়েছে। এই তথ্যটা ছিল সাধারণ কোনো সতর্কবার্তা নয়। সিস্টেম অনুযায়ী এর মানে ছিল একটাই, সোভিয়েত ইউনিয়নের ওপর সরাসরি পারমাণবিক আক্রমণ। আর নিয়ম অনুযায়ী এর একমাত্র জবাব হতো পাল্টা নিউক্লিয়ার আক্রমণ। তার ফলাফল একটা পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ। কিন্তু বাস্তবে সেই যুদ্ধ শুরুই হয়নি। প্রশ্ন হলো, কেন হয়নি? সময়টা ছিল 1983 সাল, কোল্ড ওয়ারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়গুলোর মধ্যে একটি। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুদেশই তখন একে অপরকে বিশ্বাস করত না। দুপক্ষের কাছেই ছিল হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র, সবসময় ব্যবহার করার জন্য প্রস্তুত। এই সময়ে সামরিক নিয়ম খুব স্পষ্ট ছিল। যদি শত্রুপক্ষ আগে আক্রমণ করে, তাহলে কোনো আলোচনা নয়, কোনো যাচাই করা নয়, সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষের হাতে থাকতো মাত্র কয়েকটা মিনিট সময়। একটা ভুল সিদ্ধান্ত মানেই লক্ষ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি। এই পরিস্থিতির জন্যই সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল একটি স্যাটেলাইট বেসড আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই সিস্টেমের কাজ ছিল খুব নির্দিষ্ট: মহাকাশ থেকে পৃথিবীর দিকে নজর রাখা এবং কোনো জায়গা থেকে নিউক্লিয়ার মিসাইল ছোড়া হলে সেটা সঙ্গে সঙ্গে শনাক্ত করা। তত্ত্ব অনুযায়ী এই সিস্টেমই ছিল দেশের প্রথম প্রতিরক্ষা স্তর। কিন্তু এই সিস্টেমের একটা সমস্যা ছিল, একটা ভুল করলে ভুলটা হতো মারাত্মক। কারণ এই সতর্কবার্তার উপরেই নির্ভর করত যুদ্ধ শুরু হবে কি শুরু হবে না। 26শে সেপ্টেম্বর 1983 সাল। সেই রাতে ডিউটিতে ছিলেন পেট্রভ, সোভিয়েত এয়ার ডিফেন্সের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার। তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো যুদ্ধনায়কও না। তিনি ছিলেন সেই ব্যক্তি যার স্ক্রিনে প্রথম এই সতর্কবার্তাগুলো দেখা যেত। হঠাৎ করে সিস্টেমে দেখায় আমেরিকা থেকে একটি নিউক্লিয়ার মিসাইল ছোড়া হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 5টি। স্ক্রিনে বড় করে লেখা, মিসাইল লঞ্চ ডিটেক্টেড। নিয়ম অনুযায়ী এই তথ্য সঙ্গে সঙ্গে উপরের কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক ছিল। কিন্তু ঠিক এই মুহূর্তেই পেট্রভ একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন। যদি সত্যিই একটি পূর্ণাঙ্গ আক্রমণ হতো, তাহলে মিসাইলের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাডার সিস্টেমেও কিছু না কিছু সংকেত ধরা পড়ার কথা। কিন্তু রাডারে কিছুই দেখা যাচ্ছিল না। সব সতর্কবার্তা আসছিল শুধু স্যাটেলাইট সিস্টেম থেকে। এই তথ্যগুলো বিশ্লেষণ করে পেট্রভ একটি সিদ্ধান্ত নেন। তিনি এই সতর্কবার্তাকে ভুল সংকেত হিসাবে রিপোর্ট করেন। এই সিদ্ধান্ত ছিল নিয়মের বিরুদ্ধে, কিন্তু তিনি রিপোর্ট করেননি নিউক্লিয়ার আক্রমণের কথা। পরে তদন্তে জানা যায়, সেই রাতে একটি বিরল প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। সূর্যের আলো একটি নির্দিষ্ট কোণে উঁচু মেঘের ওপর প্রতিফলিত হয়ে স্যাটেলাইট সেন্সরকে বিভ্রান্ত করেছিল। সিস্টেম সেটাকেই নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণ ভেবে নিয়েছিল।
আর এটা ছিল একটি প্রযুক্তিগত ভুল, কিন্তু সেই ভুলের পরিণতি হতে পারত পুরো পৃথিবীর জন্য ভয়াবহ। এই ঘটনার কথা বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল। কোল্ড ওয়ার শেষ হওয়ার পর যখন সামরিক নথিগুলো প্রকাশ পায়, তখনই বিশ্ব জানতে পারে পৃথিবীটা কতটা কাছাকাছি ছিল একটি পারমাণবিক যুদ্ধে। একটি কম্পিউটার সংকেত, একটি সিদ্ধান্ত আর কয়েকটা মিনিটের ব্যবধান, সব কিছু মিলিয়ে এই ইতিহাস তৈরি হয়েছিল। এই ঘটনা আমাদের দেখায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি আসে অন্ধভাবে সিস্টেমের ওপর ভরসা করলে। আর অনেক সময় একটা ভুল সংকেতই ইতিহাস বদলে দেওয়ার জন্যই যথেষ্ট। আর এটাই ছিল ঘটনার আড়ালে থাকা সত্য।